দাঁড়াও গোবিন্দ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সুন্দর জায়গা গো, সুন্দর জায়গা। বাহ, আরে গাছের তলাতেই তো দাঁড়িয়ে আছি রে। সুন্দর শান্ত স্নিগ্ধ জায়গা। এ গোবিন্দ, এই জায়গার নামটা কি গো? এই জায়গার নামটা কি? হ্যাঁ, পাইক বেনা, বাহির বেনা। তো ভেতর বেনায় তো এসে উপস্থিত। হ্যাঁ এ গোবিন্দ, এরা কি বলে বলে? হ্যাঁ, আরে গোবিন্দ, গোবিন্দ বললেন প্রভু এই জায়গাটার নাম হলো অগ্রদ্বীপ। এতদিন থেকে তুমি এলে আর এই জায়গার নামটা তুমি জানলে না? হ্যাঁ, এই পাশাপাশি গ্রাম তোমার, নবদ্বীপ থেকে তো পাশাপাশি অগ্রদ্বীপ, তাই এখানে জায়গার নাম জানলে না? বললো জানো গোবিন্দ, আমার খুব বড্ড ইচ্ছে জেগেছে। এত সুন্দর এই গাছ, গাছের তলায় ছাওয়া, হ্যাঁ, শান্ত স্নিগ্ধ পরিবেশ, আবার মাঝে গেছে সুরধনী গঙ্গা। এই গঙ্গার তীরে গাছের তলায় একদিন নয় দুদিন বিশ্রাম নেব। গোবিন্দ ঘোষ মনে মনে খুব আনন্দ পাচ্ছেন। বাহ, গৌর হরির চরণ সেবা করে তো আনন্দ পাইনি, সেবা করার তো সুযোগ পাইনি। তাহলে দুটো দিন মহাপ্রভু যখন থাকবেন, তাহলে দুদিন আমি চরণ সেবা করার সুযোগটা পেয়ে যাব। কিন্তু হয়েছে কি জানেন, পাশাপাশি যত গ্রাম ছিল, সমস্ত গ্রামের মায়েরা, আমার বাবুরা, যার ঘরে যা ছিল, মহাপ্রভু সেবা দেওয়ার জন্যে সমস্ত ঘর থেকে নিবেদন নিয়ে এসে মহাপ্রভুর চরণে নিবেদন করলেন। আরে গোবিন্দ, আরে এরা সব কারা? বললো প্রভু, এরা সবাই তোমার ভক্ত। কিন্তু এদের হাতে কি? বললো তোমাকে সেবা দেবে বলে এদের ঘরে যার ঘরে যা ছিল নিয়ে এসছে। কিন্তু সেবা তো নেবো, কিন্তু আমি তো সন্ন্যাসী মানুষ। হ্যাঁ, সারাদিনে আমি এক মুষ্টি গ্রহণ করি। এক মুষ্টি, মুষ্টি মানে এই রকম নয়, মুষ্টি মানে এই রকম নয়, মুষ্টি মানে এই এই যে তালুটা দেখছেন, এই তালুর এই অংশের ভেতরে যতটা ধরবো এটাই আমি গ্রহণ করি, কিন্তু এই দুমুষ্টি তো গ্রহণ করব না। গোবিন্দ ঘোষ বললো তা বললে হবে না, ভক্তরা এসেছে, ভক্তদের মনে আঘাত লাগবে, দুঃখ হবে, যার পার থেকে না নেবে সে কষ্ট পাবে। এমন ভাবে সিদ্ধান্ত নাও, প্রত্যেকের নিবেদন থেকে নেবে, প্রসাদ হবে, প্রত্যেকেই আনন্দ পাবে। এসো গোবিন্দ ঘোষ, তুমি এক কাজ করো, দক্ষিণ হস্তের এই তর্জনী অঙ্গুলি দ্বারা প্রত্যেকের নিবেদনে স্পর্শ করে আমার হাতে তুলে দাও। দেখো চামচের মতো করে তুলো না, অনেক উঠে যাবে। স্পর্শ করবে, আমার হাতে স্পর্শ করবে, আমার হাতে স্পর্শ করে যখন অন্য নিবেদনে স্পর্শ করবে, ওদের ওটা প্রসাদ হয়ে যাবে। গোবিন্দ ঘোষ তাই করলেন, সকল নিবেদন থেকে তুলে দিলেন। দেখা গেল এক মুষ্টি হলো, বেশি হলো না। মহাপ্রভু বদনে নিলেন, হাতটা ধুয়েই গোবিন্দ ঘোষের দিকে আবার হাতটা বাড়িয়েছে। গোবিন্দ, এ কি প্রভু, তুমি তো নিজেই বললে যে এক মুষ্টি গ্রহণ করো, দু মুষ্টি গ্রহণ করো না, তা আবার কেন হাতটা পাতলে? বললো সেবার পরে আমার মুখশুদ্ধি লাগে, মুখশুদ্ধি দিতে হবে। তা প্রভু তুমি কি মুখশুদ্ধি গ্রহণ করবে? বললো হরিত কি। ও মায়েরা, মহাপ্রভুর জন্য যে নিবেদন নিয়ে এলেন সেবার বস্তু, তা মুখশুদ্ধি হরিত কি কেউ এনেছেন? সবাই বললো তা তো আনি নাই। বললো মহাপ্রভু তুমি এক কাজ করো, তুমি এদের নিয়ে এই হরিনাম আর সাধন করো। সামনে একটা গ্রাম আছে যার নাম হলো পূর্বস্থলী গ্রাম, যাব মাদুকুরি করে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো। বললো ঠিক আছে, তুমি যতক্ষণ না আসবে এই আমার হাত বাড়ানো আছে, হাত কিন্তু আর নামবে না। এই রইবে। গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা। প্রভুর তরে মুখ শুদ্ধি মাধু করি করিলা, প্রভুর তরে মুখ শুদ্ধি মাধু করি করিলা। তোরা করি মানে তাড়াতাড়ি।
তাড়াতাড়ি গেলে। আর মাধুপুরি মানে মাধুপুরি আর ভিক্ষা দুটো আলাদা। মাধুপুরি কাকে বলে আর ভিক্ষা কাকে বলে? এই গানের সময় একটু হবে। মাধুপুরি কাকে বলে, ভিক্ষা কাকে বলে? হ্যাঁ, ভিক্ষা ভিক্ষা করতে গেলে মনে কি হয় জানেন? একবারে 1 মাসের ভিক্ষা করে এনে ঘরে জাকিয়ে স্টক করে রাখবো, একে বলে ভিক্ষা। খুশি নয়। কেউ যদি 1 মুষ্টি দেয় চাল, ঝোলায় নিয়ে দূরে গিয়ে বলে দের কৃপণ দেখেছি, এদের মতো কৃপণ দেখি। মাধুপুরি কেবলমাত্র প্রভুর সেবার জন্য, নিজের সেবার জন্য নয়। এই জন্য ভক্ত চলেছে। তারা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা। প্রভুর দরে মুখ শুদ্ধি মাধুকরি করিলা, প্রভুর দরে মুখ শুদ্ধি মাধুকরি করিলা। একটু আসতে। হ্যাঁ গো, মহাপ্রভু কদিন থাকবে বললো? এই সাউন্ডটা পুরো উল্টা হয়ে গেল। কদিন থাকবে মহাপ্রভু বলুন হাত তুলে? 2 দিন। 2 দিন যে মহাপ্রভু থাকবেন, তাহলে 2 দিন সেবা করবেন। সেবা যদি 2 দিন করে, কি করলি রে ভাই? 2 দিন যদি থাকে, তাহলে মুখশুদ্ধি কদিন দেবো? 2 দিন দেবো। জায়গাটাও কম নয়, অনেকটা যেতে হবে। কি তাহলে অনেকটা যদি যেতে হয়, তাহলে আজকে অনেকটা এসেছি, হ্যাঁ, আজটা দেবো, আবার কালকে এতটা আসতে হবে, আবার একটা মাদুগুরি করে নিয়ে যেতে হবে, তাই না? মহাপ্রভুকে সেদিনই বলেছিলেন, আমার কোনো কামনা নাই, বাসনা নাই, আমার কোনো সঞ্চয় বাসনা নাই, আমি ত্যাগী। মহাপ্রভু বললো, তাহলে তোকে নিয়েই যাবো, চল। তোর মধ্যে যখন কামনা নাই, বাসনা নাই, তোর মধ্যে যখন কোনো সঞ্চয় বাসনা নাই, তো তোকে নিয়েই যাবো, চল। মহাপ্রভু এবার ভিক্ষায় পাঠিয়ে দিয়ে মনে মনে চিন্তা করছে, ও তো বেটা ভিক্ষা অন্যায় করবে না, হ্যাঁ, ওকে দিয়ে অন্যায়টা করিয়ে নেব। বেটা অন্যায় করবে না, কিন্তু অন্যায়টা করিয়ে নেবো। কিরকম অন্যায়টা করিয়ে নিচ্ছেন দেখুন। সবাইকে বলছে, একটি হরি তো কি দাও হে, 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 আমার মহাপ্রভুর সেবার করে, একটি হরি তো কি দাও হে, আমার মহাপ্রভুর সেবার করে। একটি হরি তো কি দাও হে। না 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 না, মহাপ্রভু কালকেও থাকবে বলেছে, হ্যাঁ, একটা নিয়ে গিয়ে দেবো, আবার তো কালকে আবার আসতে হবে না, হয়ে গেল অন্যায়। কি 2টি হরি তো কি দাও হে, 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 আমার গৌর হরির সেবার করে, 2টি হরি তো কি দাও আমার হে, মহাপ্রভুর সেবার করে। 2টি হরি তো কি দাও হে, 2টি হরি তো কি নয়ে প্রভুর কাছে আইলাম, 2টি হরি তো কি লয়ে প্রভুর কাছে আইলা, 2টি হরি তো কি নয়ে প্রভুর কাছে আইলাম, 2টি হরি তো কি লয়ে প্রভুর কাছে আইলা। একটি প্রভুর করে দিলেন, একটি ট্যাকে রাখিলেন। একটি প্রভু এই অন্যায় হয়ে গেল। একটি ট্যাকে রাখিলেন, একটি প্রভুর করে দিলেন, একটি ট্যাকে রাখিলেন। একটি প্রভুর করে দিলেন, একটি ট্যাকে রাখিলেন। অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা হরি, তিনি কলিযুগের কান্ডারি, অন্তরে জানিলা হরি, যিনি ভব পারের ভবতরী, অন্তরে জানিলা হরি, যিনি মুখে বলেন বলার হরি, অন্তরে জানিলা হরি, তিনি ঊর্ধ্বে 2টি বাহু তুলি। অন্তরে জানিলা হরি, এবার সবাই মিলে বলো হরি। অন্তরে জানিলা হরি, হরি 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 বলে
অন্তরে জানিলা হরি 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 বলে অন্তরে জানিলা হরি 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 বলে অন্তরে জানিলা অন্তরে জানিলা হরি অন্তরে জানিলা হরি। তাহলে একটা দিয়েছে আর একটা রেখেছে। মহাপ্রভু মনে মনে ভাবছেন তুই অন্যায় করবি না, এই তো তোকে দিয়ে অন্যায় করিয়ে নিলাম। অন্যায়টা কি করলো? সঞ্চয় বাসনে সন্ন্যাসী থাকে না, তাহলে আজকে একটা দিলি, কালকের জন্য একটা সঞ্চয় করে রেখে রাখলাম। সঞ্চয় করে কারা? যারা সংসারী মানুষ তারাই তো সঞ্চয় করে, নাকি? হ্যাঁ, ওইখানটায় খুব গন্ডগোল হচ্ছে প্রথম দিকে। ওরা ঘোর সংসারী তো, বুঝবে সংসারের ঠেলা। মহাপ্রভুর সেবায় রসভঙ্গ ঠেলাটা বুঝবে, তোমরা বুঝবে বুঝবে। হরিসভায় গোল যারা করে সংসারে তার শান্তি পায় না। আমার কথা মিলিয়ে নেবেন। মহাপ্রভুর নামে যারা সুখ দিতে পারে না তারা কোনোদিন শান্তি পেতে পারে না। এটা আমার কথা নয় বাবা, এটা মহাপ্রভুর কথা। কত গোল করবে করো, কারণ আপনি কর্ম করবেন, আপনি কর্মের ফল পাবেন, আমি পাবো না। এই হরিসভাটা বড় খুব ভালো, আবার খুব খারাপ। বহু জন্মের তপস্যা করলে এমন হরিসভা পাওয়া যায়। বলে দেবো মাহাত্ম্যটা। দেখুন, 7টা গাভী দান করলে যে ফল হয়, একটা ঘোড়া দান করলে সে ফল হয়। 7টা ঘোড়া দান করলে যে ফল হয়, একটা হাতি দান করলে সে ফল হয়। 7টা হাতি দান করলে যে ফল হয়, একটা 3.5 হাত ভূমিখণ্ড দান করলে সে ফল হয়। 7টা 3.5 হাত ভূমিখণ্ড দান করলে যে ফল হয়, একটা কন্যা দান করলে সে ফল হয়। 7টা কন্যা দান করলে যে ফল হয়, একজন পরম বৈষ্ণবকে দর্শন করলে সেই ফল হয়। 7 জন পরম বৈষ্ণবকে দর্শন করলে যে ফল হয়, এই হরিসভাতে বসে মন প্রাণ একত্রিত করে মহাপ্রভুর চরণে নিবেদন করে দুবাহু তুলে যদি বলতে পারো নিতাই গৌর হরি হরি বল, তবে সেই ফল লাভ করা যায়। কি কত টাকা ফল? একটা ঘোড়ার দাম কত, গরুর দাম কত, হাতির দাম কত? হ্যাঁ, একটা নয়, আবার 7টা করে। তাহলে হরিসভা ফ্রি না? তাহলে এই হরিসভার কত মাহাত্ম্য বলুন তো। আবার এই আসনটার মালিককে জানেন? যিনি মৃত্যুর হাত থেকে ফিরে এসেছিলেন, সেই মহারাজ পরীক্ষিতের আসন। সেই পরীক্ষিতের আসনে বসে আপনারা আন্দোলন শুরু করেছেন কি? একটু সুখ পাবে বলে, মৃত্যুকে দূরীভূত করে কৃষ্ণচরণ পাবেন বলে এই আসনটা তিনি তৈরি করেছেন। আর সেই আসনের কলুষিত করছেন আপনারা। আমার কথায় দুঃখ পাবেন না মায়েরা, আমি এটা দুঃখ দিই না, যাতে পরবর্তীকালে আপনাদের না হয় সেটা কেবলমাত্র আমার একটু জানিয়ে দাও, কেবলমাত্র একটু জানিয়ে দাও। নিতে পারেন আপনার, না নিতে পারেন আমার কিচ্ছু করার নেই। জয় রাম, আমাকে বলার জন্য নিয়ে এসছে। সবাই মিলে জোর করে একবার উলুধ্বনি। জয় রাম। এইবার সেই হরি তো কি করলো, কি মহাপ্রভু চিন্তা করলেন অন্যায়টা কিভাবে করিয়ে নিলাম, অন্যায়টা করিয়ে নিলাম, পেয়ে গেছে। আজকে তো মহাপ্রভুর হাতে দিলেন, মহাপ্রভু সেবা নিলেন, হাতটা ধুয়ে মনে মনে চিন্তা করছেন কালকের দিনটা আসুক, তোর ব্যবস্থাটা করছি, তোর ব্যবস্থাটা করবো কালকে। দেখিতে দেখিতে পরদিন আসিয়া যে গেল, পরদিন আসিয়া যে গেল, যাহার ঘরে যা ছিল মহাপ্রভুর তরে নিয়ে আসিল, মহাপ্রভুর তরে নিয়ে আসিল, মহাপ্রভুর চরণে নিবেদন করিল, তারা মহাপ্রভুর চরণে নিবেদন করিল। মহাপ্রভু সেই আগের দিনের মতো গোবিন্দ তুলে দাও, তর্জনীর অগ্রভাবে তুলে দিলেন, এক মুষ্টি হলো, সেবা নিলেন, হাতটা ধুইলেন, পুনরায় আবার হাতটা বেঁধেছেন। গোবিন্দ
গোবিন্দ ঘোষের তো কি আনন্দ। কালকে সেবায় অপরাধ হয়েছে, অনেক দেরি হয়েছে। দিচ্ছি প্রভু, দিচ্ছি। কোটি দেশে সঞ্চিত হরিতকি, গৌর হরির হাতে দেওয়া মাত্র গৌর হরি চমকে উঠলেন। গোবিন্দ, এই হরিতকি তুই কোথায় পেলি? প্রভু, কালকে মাদুকরি করতে গেছিলাম, অনেকটা পথ, কালকে একটা দিয়েছি, দুটো মাদুকরি করেছিলাম, একটা দিয়েছি, আর আজকে দেবো বলে একটা সঞ্চয় করে রেখেছিলাম। সঞ্চয় করে রেখেছিলি? তার মানে তুই আমাকে সেই দিন মিথ্যে কথা বলেছিস। তুই যে বলেছিলি তুই ত্যাগী, তুই সন্ন্যাসী, তোর মধ্যে কোনো সঞ্চয় বাসনা নাই, তার মানে তুই আমাকে মিথ্যে কথা বলেছিস। শোন গোবিন্দ ঘোষ, সন্ন্যাসীর জাগিয়া আছে সঞ্চয়ের অধিকার। সঞ্চয়ের অধিকার। এই অপরাধের জন্য অগ্রদ্বীপে গাছের তলায় তোকে দিলাম নির্বাস। ও গো প্রভু হে, এ তুমি কি করলে প্রভু? তোমার সুখের জন্য হরিতকি মাদুগুরি করলাম, তার জন্য এত বড় শাস্তি? কেবলমাত্র তো আমার জন্য নয়, তোমার সুখের জন্য। এতটা পথ যাব না বলে, কেবল তোমার সেবায় দেরি হয়ে যাবে বলে, তাই আমি সেটা দেখেছিলাম। আর আজকে তুমি আমাকে এমন করে শাস্তি দিলে, চরণটাকে জড়িয়ে ধরে ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দাও। যাব অপরাধ করেছি, তুমি আমাকে অপরাধ থেকে ক্ষমা করো। পুত্রের অপরাধ পিতা না করে গ্রহণ, না করে গ্রহণ। ক্ষমা নাই পাইলাম আমি হে শ্রী সচিনন্দন। ক্ষমা নাই পাইলাম আমি হে শ্রী সচি নন্দা। মহাপ্রভু নির্বাসন দিয়ে চলে যাচ্ছেন মুর্শিদাবাদ হয়ে রামকেলি। গোবিন্দ ঘোষ কান্নায় ভেঙে পড়লেন। প্রভু, তুমি আমাকে নির্বাসন দিয়ে চলে গেলে, কেবলমাত্র তোমার সেবার জন্য অপরাধটা করেছিলাম। তুমি তো অন্তর্যামী, তুমি বুঝতে পারলে না, তুমি আমাকে নির্বাসন দিয়ে চলে গেলে। তবে শোনো প্রভু, আমিও প্রতিজ্ঞা করছি, আজ থেকে এক পক্ষকাল 15 দিনের মধ্যে তোমাকে এখানে ফিরিয়ে নিয়ে আসবো। যদি তুমি ফিরিয়ে না আসো এক পক্ষকালের মধ্যে, সম্মুখে এই সুরধনী গঙ্গা, এই সুরধনী গঙ্গার জলে যদি না আসো, আমি তবে আত্মহত্যা করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্ত আর ভগবানের যখন লড়াই হয়, যখন ভক্ত ভগবানের যুদ্ধ হয়, তখন আজ পর্যন্ত কোনোদিন ভগবান জিততে পারেন না। কেন জানেন? ভক্তের কাছে যে মহা অস্ত্র আছে, সেই অস্ত্রটা কি জানো? অস্ত্রটা কি? ও মায়েরা, ভক্ত ভগবানের যুদ্ধ হলে ভগবান আজ পর্যন্ত জিততে পারে না, জিত হয় ভক্তের। অস্ত্র আছে, অস্ত্রটা কি? ভক্তের চোখের জল। সেই চোখের জলের কাছে ভগবান আজ পর্যন্ত পরাজয় স্বীকার। চোখের জলে একটা তুলসী দেবীকে প্রতিষ্ঠা করলেন, গাছের পাতা দিয়ে একটা পত্রকুটির নির্মাণ করলেন, আর পত্রকুটির নির্মাণ করে এই 15টা দিন কেবল বেঁচে থাকার জন্য কি করছে জানেন? গৌর হরির নাম ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গী নাম রে। সবাই গাইবেন? সবাই গাইবেন তো?
সবাই বলবেন ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ। আরেকবার আমার কি মনে হচ্ছে জানেন, এদেরকে এনে খুব ভুল করেছি। হ্যাঁ, এত সুন্দর আপনাদের যে মানে একতা, কণ্ঠের সঙ্গে যে মিল এবং সুর তাল লয় মান ছন্দ খুব অপূর্ব অপূর্ব লেগেছে। হাফ টাকা, কিন্তু হাফ টাকা যদি আপনাদের দিয়ে আমার তো জেল হয়ে যাবে না, জেল হয়ে যাবে না। কারণ টাকা যদি হাফ করি তাহলে টাকাকে ছিঁড়তে হবে, কাটতে হবে। জয় রাধে। সবাই মিলে একবার ভজ গৌরাঙ্গ। তোরা পাবি পাবি। বাহ, যে জানা গো। আরেকবার বাহ। এবারে এরা কিরকম করে একটু দেখে নি। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। জিজনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দেখিতে দেখিতে, এবার মন দিয়ে শুনুন, 12টা দিন পার হয়ে গেল, বাকি রইল 3 দিন। গোবিন্দ গৌর মনে মনে ভাবে আর নয়, মহাপ্রভু বুঝি আর আসবে নাই। না 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 না, এবার যাই সুরধনের তীরে, আর দেহ রাখিব নাই। যাই আমি আত্মহত্যার লাগি। ধীরে ধীরে জলে নেমেছে, আত্মহত্যা করবে বলে। দেখো, লোকে বলে ভগবান নাই। দেখি হাত তুলুন তো দেখি, কে কে বলে ভগবান নাই? ভগবান নাই কে? ভগবান আছে কারা বিশ্বাস করেন? হাত তুলুন। আপনি বিশ্বাস করেন না ভগবান আছে? নেই। অনেকে বলে ভগবান নাই, আমি বলি ভাই তুমি নাই। ভগবান যদি না থাকিবে, দেখুন আমরা যখন পৃথিবীতে আসি, ভগবান আমাদের জন্য কত ভাবেন। পৃথিবীতে এসে প্রথম আমি কি খাবো, কে পৃথিবীতে এসে প্রথম আমার সন্তান গিয়ে কি খাবে সেটা আমার মায়ের বক্ষ মাঝে দিয়ে রেখেছে। হ্যাঁ,
কই আমি আসার আগে তো দেয়নি, তাহলে আমি যেদিন এলাম, এই কথা নয়, তাহলে আমি আসার আগে দিল না, আমি যেদিন এলাম ঠিক দিয়েছি। কতখানি লবণ, কতটা টক, কতটা মিষ্টি, কতটা ঝাল, হ্যাঁ? কতটা মুখে রুচি হবে, ঠিক সেইভাবে তৈরি করে মায়ের বক্ষ মাঝে দিয়ে রেখেছি। সেটা খেয়ে আমি বাঁচব, সারা জীবন মায়ের দুগ্ধ খেয়ে বাঁচব না কি? তারপরে কি খাবো? আমার সন্তান ফল খাবে, মানে ফলের রস, হ্যাঁ? কত আপেল, কত নাশপাতি, হ্যাঁ? কত মুসম্বি, কত কমলা, সব ফলের সৃষ্টি করে দিলেন ফলকর বৃক্ষের। কেন? আমার ভক্তরা খাবে। আবার সারা জীবন ফলের রস খেয়ে থাকবে না, এরা ভাত খাবে, এরা খালি ভাত খাবে না, সুগার হয়ে যাবে, ভাতের সঙ্গে একটু ডাল দরকার, হ্যাঁ? দাও মুগ ডাল, দাও মসুর, দাও খেসারি, দাও বিড়ি। আবার ওই যে যার ডালটা হড়হড় করে গো, মানে যারা চিবোতে পারে না চলে যাবে, হ্যাঁ? কত ভাবেন আমাদের জন্য, চিন্তা করতে পারছেন? মানে যারা গিলতে পারবে না তাদের জন্য অড়র ডাল, ছয় রাজা, হ্যাঁ? ডাল দিয়ে দিলেন। এইবার কি হচ্ছে দেখুন, শুধু ডাল ভাত খাবে না, তো আলু খাবে। ভক্তরা তো আবার তেলে ভাজার খুব ভালো প্রিয়, হ্যাঁ? যা এই বেগুন তৈরি কর। বেগুন গাছ সৃষ্টি করলেন, তেল দরকার, সরষে সৃষ্টি করলেন, সূর্যমুখী, বাদাম, ফুলকপি, বাঁধাকপি, কত কি সৃষ্টি করছেন। কাদের জন্য? আমাদের জন্য না, সিংহের জন্য। আরে আমাদের জন্য না, ওই বাঘ সিংহদের জন্য, আমাদের জন্য। তাহলে চিন্তা করতে পারেন। আবার অনেকে তো আমাদেরকে শুনিয়ে শুনে ভগবান কি দিয়েছে, হ্যাঁ? ভগবান কি দিয়েছে? আমি বলি ভগবান যা দিয়েছে তার ঋণ শোধ করতে পারবে না। ভগবান যা দিয়েছে তুমি তারে কানা করি কিচ্ছু দাওনি। একটা কথা মনে হয়ে গেল, বুঝলেন? আস্তে আস্তে, যদিও এটা আমার ব্যক্তিগত কথা, না বললে আবার কিছুটা মনে হয় থেকে গেল, অসম্পূর্ণ রয়ে যায়। আমার বাবার কথা। আজ বছর দেড়েক আগে আমার বাবার স্ট্রোক হয়ে গেছিল। তার স্ট্রোক হয়ে যেতেই সঙ্গে সঙ্গে নার্সিংহোমে ভর্তি করলাম। নার্সিংহোমে যখন ভর্তি করলাম, নার্সিংহোমে প্রায় 7 থেকে 8 দিন ছিলেন। নিয়ে যাওয়ার সাথে সাথে আইওসিতে ভর্তি করলো অক্সিজেন দিয়ে। প্রায় 5 দিনের মতো অক্সিজেন নিয়েছে, 5 দিনের মতো অক্সিজেন নিয়েছে। তো নেওয়ার পরে এইবার জেনারেল বেডে দিয়েছে। তো এবারে ছুটির দিন, তো যিনি নার্সিংহোমের মালিক তিনি ডাকলেন, প্রবীরদা একটু আসবেন। হ্যাঁ ঠিক আছে। তো বললো, আমি বললাম কি হয়েছে সেটা দাও আমায়। তো আমার এক শিষ্য ছিলেন, তো সে বললো, গুরুদেব আপনি এক কাজ করবেন, তো আমি বলে দিয়েছি ওরা ফুল চার্জ নেবে না, কিছুটা ওরা কমিশন কেটে তারপর আপনাকে দেবে। ঠিক আছে। তো দেখলাম প্রায় 75 থেকে 80 হাজার টাকার একটা বিল হয়েছে। তো বিলটা যখন আমি নিয়ে এলাম, আমার বাবা বলছে, প্রবীর বিলটা দেখি। বিলটা আমার হাত থেকে বাবা নিয়ে নিলেন। আস্তে 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 যেই বিলটা নিয়ে নিলেন, নিয়ে দেখলাম বাবা কাঁদছে বসে বসে। আমি বললাম, বাবা তুমি কাঁদছো কেন? বললো 70 হাজার টাকা বিল হয়েছে। আমি বললাম, হ্যাঁ 80 হাজার হয়েছিল, ওরা 10 হাজার কমিয়েছে 70। বাবা ঝরঝর করে কাঁদছে। বাবাকে বললাম, বাবা টাকার অঙ্কটা দেখে কাঁদছো? তুমি তো আমাদের মানুষ করেছো, তুমি একদিন আমাদেরকে কত টাকা এধার ওধার করেছো আমাদের জন্য, তা তোমার জন্য সামান্য একটা 70-80 হাজার টাকা খরচ হয়েছে বলে কাঁদছো? বললো, না রে প্রবীর, আমি ওই 70-80 হাজার টাকার জন্য কাঁদছি না, আমি শুধু কাঁদছি একজনের জন্য। একজনটা কে? বললো, আচ্ছা প্রবীর,
এই আয়ুষীতে আমাকে 5 দিন ভর্তি করেছিল, তাই এখানে লেখা আছে 5 দিনে 50,000 টাকা। 5 দিনে আয়ুষীর জন্য 50,000 টাকা আলাদা করে বিল করেছে। একই বিলে প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখে দিয়েছে কত কি চার্জ। বলছে সামান্য একটা কাঁচের ঘরে ঢুকিয়ে এরা একটা গ্যাস ফিল্ম দ্বারা আমাকে অক্সিজেন দিল। 5 দিনে যদি 50,000 টাকা এরা নেয়, তাহলে বল প্রবীর, ভগবানের কাছে আমরা কতটা ঋণী। সারাটা জীবন কত অক্সিজেন নিচ্ছি, কই তাকে তো কোনো বিল দিই নাই। আমরা কেউ বিল দিই? এই যে আমরা বসে আছি, যে অক্সিজেনটা আমরা নিচ্ছি, সেই অক্সিজেনের বিল কি আমরা ভগবানকে দিচ্ছি? বললো প্রবীর, এরা লাইটেরও খরচ নিয়েছে, দিনে পাখা, এই যে কারেন্টের চার্জেরও কিছুটা বসিয়েছে। দিনের বেলায় যে আমরা যাতায়াত করি বাড়িতে, রাত্রির বেলায় পাখা আলো জ্বালাই, তার জন্য কারেন্টের বিল দিতে হয়। মুক্ত বাতাস, যার কোনো দূষণ নাই, যেখানে যে আলোটা দেয় সে আলোটা কেবলমাত্র আমার জন্য নয়, সারা বিশ্ব মাঝির জন্য। সেই আলো পাখার তো বাতাসের জন্য তো আমরা কোনো বিল দিইনি। তাহলে প্রভু চিন্তা কর, ঈশ্বরের কাছে আমরা কতটা ঋণী, তার কাছে কতটা অক্সিজেন নিচ্ছি আমরা। আবার শুধু অক্সিজেন নয়, আমরা যে কার্বন ডাই অক্সাইড দিচ্ছি, যে দূষণ ছাড়ছি, সেটা নিয়ে নিচ্ছে। এটাও একটা ভাববার বিষয় আছে। তাহলে চিন্তা করুন, ভগবান কি দেয়নি আমাদের, আর আমরা শুধু চিৎকার করে বলি ভগবান কি দিয়েছে, কি দিয়েছে, কি দিয়েছে। তুমি স্বার্থপর, তুমি বড় লোভী, তাই জন্য তুমি বলছো আমি কিছু পাই না। যারা লোভী হয়, যারা স্বার্থপর হয়, তাদের চাওয়ার আশাটা বড় বেড়ে যায়। কি পেলাম সেটা তারা দেখে না, তারা সেটা কোনোদিনই দেখে না, যে আমি কতটা দিলাম, এটা কোনোদিন তারা দেখে না। এরাই হচ্ছে স্বার্থপর, এরাই হচ্ছে লোভী। এদের কোনোদিনই ইচ্ছা পূরণ হবে না, এরা সারাটা জীবন এদের দুঃখ কষ্টের জীবন, এরা কোনোদিন শান্তি পাবে না, শুধু চাই চাই চাই। এদের জীবনে এটাই আসবে। যে ভগবানের কোথায়, তাকে পর্যন্ত তুমি একটা ফল, ভালো ফল দিতে পারলে না, তুমি কিসের ফলের আশা করো যে আমি একটা ভালো ফল চাই, আমি পোকা নেবো না ভালো নেবো? তুমি দিয়েছো পচা ফল, তুমি কি করে ভালো ফলের আশা করো? তুমি যেটা দেবে সেটা তুমি পাবে, পাবেই পাবে। আজ গোবিন্দ ঘোষ চোখের জলে এই সুরধনী গঙ্গার জলে নামছেন আত্মহত্যা করবার জন্য। আর ওদিকে রামকেলিতে স্বয়ং মহাপ্রভু চিন্তা করলেন, আমার ভক্ত যদি মারা যায় তাহলে ভক্তের ভগবান নাম পূরণ হবে না। তাই করলেন কি, রামকেলিতে একটা পাথরে নাম লিখে জলেতে ভাসিয়ে দিয়ে বললো, যা আমার ভক্তকে রক্ষা কর। আর সেই ভক্ত কি করলেন, জলেতে নেমেছেন। গৌর 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 হে, গৌর 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 হে, গৌর গৌর বিদান হে, বিদান গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। যেই না গোবিন্দ ঘোষ আত্মহত্যা করবার জন্য জলেতে ডুব দিয়েছেন, আর ঠিক নিমেষের মধ্যে সেই পাথরটা এসে গোবিন্দ ঘোষকে জলের তলা থেকে ভাসিয়ে তুললেন। গোবিন্দ ঘোষ বললেন, প্রত্যেকে একটা শ্মশানের পোড়া কাঠ, আমাকে মরতে দিল না, শ্মশানের পোড়া পোড়া কাঠ মনে করে কাঠটাকে তীরেতে তুলে দিয়ে যেই না আত্মঘাতী হওয়ার জন্য জলে ডুব দিতে যাবেন, পেছন থেকে কে যেন ডেকে উঠলেন, আহা দেখি গোবিন্দ ফিরে এসেছি, দেখ গোবিন্দ ফিরে এসেছি, দেখ গোবিন্দ ফিরে এসেছি, ওরে দেখ গোবিন্দ ফিরে এসেছি, দেখি কথা কেমন আমি রেখেছি, দেখ গোবিন্দ ফিরে এসেছি, দেখি কথা কেমন আমি ওরে রেখেছি। দেখ গোবিন্দ ফিরে এসেছি। আমার গৌর হরি না ছুটে গিয়ে চরণটাকে জড়িয়ে ধরলেন। গৌর হরি
তুমি ফিরে এসেছো গৌরহরি। ওরে শোন, তুই তো প্রতিজ্ঞা করেছিস এক পক্ষ কালের মধ্যে আনবি। তোর তো আজ 12 দিন, এখনো তো 3 দিন বাকি আছে। তা তুই মরতে গেছিলি কেন? তাই তো আমি পাথরে নাম লিখে পাঠিয়ে দিলাম, যা আমার গোবিন্দকে রক্ষা কর। না প্রভু, ওটা পাথর নয়, ওটা তো শ্মশানের পোড়া কাঠ। আরে না, ওটা শ্মশানের পোড়া কাঠ নয়, ওটা হচ্ছে পাথর। ঠিক আছে, আমি এখনই তোমাকে তুলে দেখাচ্ছি, এখনই তুলে দেখাচ্ছি। যেই না দেখাতে গেলেন পাথরটি পোড়া কাঠ মনে করে, যেই না তুললেন কি দেখলেন? এই যে কাঠ নয়, কালুয়া পাথর। এই যে কাঠ নয়, এই যে কাঠ নয়, কালুয়া পাথর। এই যে কাঠ নয়, কালুয়া পাথর। এই যে কাঠ নয়, কালুয়া পাথর। কালুয়া পাথর, কাঠ নয়। আচ্ছা প্রভু, এ পাথর কি করে জলে ভাসে? পাথর কি করে প্রাণ পায়? হ্যাঁ, পাথর কি কোনোদিন জলে ভাসে? পাথর তো জলে ভাসে না, পাথর কি করে প্রাণ পেল? বললো, এই যে দেখছিস, এই যে নামটা লিখেছি, এই নামের কলিযুগে এমনই মাহাত্ম্য। এই নামে বোবা কথা বলে, খোঁড়া পর্বত লঙ্ঘন করে, আর পাথর জলে ভাসে। তাই কি নাম গো, কি নাম? শোন, হঠাৎ যেই না নামটার মাহাত্ম্য শোনাবেন, আর সে সময় হঠাৎ দেখলেন মহাপ্রভুর এই যে কাপড়টা পরে আছে, কাঁচাটা যেন কে ধরে টানছে। এই কে রে? এই কে? আরে আর কাঁচা ধরে টানে কে? যেই না পেছন ঘুরে দেখে, কি দেখে? হ্যাঁ, হে কৃপাময় কৃষ্ণ, এ তো গোলক বিহারী কৃষ্ণ। সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত, নমস্তুতে। এই যে পাথরটা আমাকে দাও না। মহাপ্রভু বললো, পাথরটা নিয়ে তুই কি করবি রে? বললো, পাথরটা নিয়ে আমি একটা মূর্তি বানাবো। বললো, মূর্তি বানিয়ে কি করবি? বললো, দেখো বাপু, তুই পারবি? বললো, পারবো না মানে? আমাকে দেখতে ছোট, কিন্তু কাজ করি অনেক বড় বড়। হ্যাঁ, দেখতে তো বছর 8 থেকে বয়স, কুচকুচে কালো। হ্যাঁ, দাও 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 দাও, পাথরটা দাও। পাথরটা দিয়ে দিলেন, পাথর কেটে মূর্তি বানাচ্ছেন। আর এদিকে গোবিন্দ ঘোষকে মহাপ্রভু বলছেন, পাথরে যে নাম লেখা ছিল তার নামটা কি জানিস? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। সবাই কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হঠাৎ মহাপ্রভুর হাতে এত সুন্দর একটা মূর্তি বানিয়ে দিয়েই ছেলেটা অদৃশ্য হয়ে গেল। সেই মূর্তিখানা নিয়ে কাকে দিলেন? গোবিন্দ ঘোষের হাতে তুলে দিলেন। গোবিন্দ ঘোষ বললেন, প্রভু এ তো গোপীনাথের মূর্তি। বলল, আজ থেকে তুই যেমন প্রথম নাম উচ্চারিত করলি গোপীনাথ, তাহলে আজ থেকে এই মূর্তির নাম রইল গোপীনাথ। যা, তো সঞ্চয় বাসনা যায়নি, বিবাহ কর। আর এই মূর্তিকে নিয়ে এই কুটিরে প্রতিষ্ঠা করে বিবাহ করবি। বিবাহ করে স্বামী স্ত্রীতে এই গোপীনাথের সেবা দিবি। বলে, অসম্ভব প্রভু, তোমাকে ছাড়া এই পাথরের গোপীনাথ আমি নেবো না। নিবি না? বললো না। বললো, তাহলে তোর যাকে পছন্দ তাকেই নে। বললো, শোনো প্রভু, যে ঠাকুর কথা বলতে পারে, যে খেতে পারে, বলতে পারে, চাইতে পারে, দিতে পারে, সেই ঠাকুর আমার দরকার। এই পাথরের গোপীনাথ আমি সেবা দেবো না। পাথরের গোপীনাথকে বাইরে বসিয়ে দিয়ে মহাপ্রভুকে করলো কিনা ঘরের ভেতরে কুটিরে বসিয়ে দিলেন। যেই না দরজাটা লাগিয়ে দিলেন, তাহলে বাইরে কে? পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। গোবিন্দ ঘোষ কি দেখলেন? হঠাৎ ধীরে ধীরে সেই পাথরের গোপীনাথ মহাপ্রভু হয়ে গেলেন। দেখে ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, দেখে ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, দেখে ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, গৌর গোপীনাথ সঙ্গে, গোপীনাথ ছন্দে, গৌর গোপীনাথ রঙ্গে, গৌর গোপীনাথ রঙ্গে, ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, কি দেখিলাম, কি দেখিলাম, ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ, আমি কি দেখিলাম, কি দেখিলাম। ঘরে গোপীনাথ, বাইরে গোপীনাথ। মহাপ্রভু চলে গেলেন। বিবাহ করতে বলেছে, বিবাহ করলেন। কোথায় বিবাহ? এখন হয়েছে কি, এই অগ্রদ্বীপেই কিন্তু গোবিন্দ ঘোষের শ্বশুর বাড়ি, মানে যেখানে গোপীনাথ আছেন বর্তমান। প্রথম মেয়ে দেখতে গেছে। তো মেয়ে দেখতে গিয়ে তো জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, এখানে কোনো মেয়ে আছে? আছে এখানে কোনো মেয়ে? বর আছে, কিন্তু মেয়ে কি আছে? তো সবাই বলল, হ্যাঁ একটা মেয়ে আছে। আছে? তাহলে যদি কৃপা করে একবার দেখাতে পারেন। তো মেয়ে এবার বেরিয়েছে। তো মেয়ে বেরোলে কি হয়? প্রথম লাজুক হয় তো নাকি? ও মায়েরা, যাদের বিয়ে হয়ে গেছে বলি, যখন দেখতে এসেছিল আপনারা খুব লজ্জা পেয়েছেন তো নাকি? হ্যাঁ, পরীক্ষা দিতে হবে না? তো এবার করেছে কি, তো ওর নাম ছিল, মেয়েটার নাম ছিল মাধবী। তো মাধবী এসেছে, বসেছে। তো এবার মেয়ের বাবাকে জিজ্ঞেস করছে, তাহলে বাবা জীবন তোমার করাটা হয় কি? কি করা হয়? কি করো? তো যেই বলেছে তুমি কি করো, তো গোবিন্দ ঘোষ উত্তর দিচ্ছে, দেখুন ব্যাপারটা কি। যদি ছেলেকে বলা হয় কি করো, যদি বলে আমি স্কুল মাস্টার, হাই স্কুলের মাস্টার, যদি বলে আমি MBBS ডাক্তার, তাহলে মেয়েরা বড় খুশি হয়, তাই না? মায়েরা খুশি হয়। কিন্তু ছেলে যদি বলে, এবার গোবিন্দ ঘোষকে জিজ্ঞেস করছে, হ্যাঁ তা বাবা তুমি কি করো? বলছে, আমি প্রফেশনাল ভিখারি। প্রফেশনাল ভিখারি। আচ্ছা আপনি বলুন, এখনকার দিনে যদি এ কথা বলে, ওর বিয়ে হবে? মেয়ে অমনি ছুটতে পালিয়ে যাবে।
বলে গলায় কলসি বেঁধে পুকুরে পড়ে যাবো তো ওর গলায় মালা দেবো না, কি হবে না? হ্যাঁ, এখন তো বেশিরভাগ যা আমি মোবাইলে দেখছি আর কি, তবে কুমারী মেয়েরা কেউ যায় না, যাচ্ছে বেশি এই মায়েরাই পালিয়ে যাচ্ছে। বাবা এটা অসত্য নয়, যাদের হাতে বড় মোবাইল আছে তারাই দেখতে পাচ্ছে। হ্যাঁ, কে রাজমিস্ত্রি? সত্যি তো, রাজার মিস্ত্রি না হলে মানায়? ও তো করে সরকারি চাকরি, সরকারি সার্ভিস, মাস্টার, শুধু লাঠি হাতে। হ্যাঁ, আর এ রাজার মিস্ত্রি, সব রাজমিস্ত্রি ধরে পাচ্ছে। তাই এখানে এবার বলছে যে আমি প্রফেশনাল ভিখারি, তখন মাধবী কি বলছে দেখো, ভিক্ষা, পাঁচ ভাড়ির চাল না জানি কি স্বাদ। হ্যাঁ, তখন এবার বলছে তো ভিক্ষে করে তো আমি এনে দেবো, কিন্তু একটা কাজ করতে হবে। যে মাধবী বললো কি না, তোমাকে গোপীনাথের সেবা দিতে হবে। গোপীনাথের সেবা, বাবা বাবা বাবা, খুব সৌভাগ্য করলে তবে গোপীনাথের ভোগ রন্ধন করা যায়। বিবাহ হয়ে গেল, বিবাহ হলো, প্রত্যেক দিন ভিক্ষে করে মাধবীর হাতে তুলে দেয়। আর গোবিন্দ ঘোষ কি করে, ভোর 3টের সময় ঘুম থেকে ওঠে, ভোর 3টের সময় ঘুম থেকে উঠেই ওই মন্দিরে ঢোকে, মন্দিরে ঠাকুরকে জাগরণ করে মন্দির মার্জনা করে, বদনে গৌর হরির নাম। প্রভাত সময়ে সচিরানীনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচিরাগিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচিরানীনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচিরাগিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। ওঠো ওঠো সচি মাতা গৌর এলো প্রেমে দাতা, ওঠো ওঠো সচি মাতা গৌর এলো প্রেমে দাতা। ওঠো ওঠো সচি মাতা গৌর এলো প্রেমে দাতা। ঘরে ঘরে হরি নাম বিলায় রে। সে যে ঘরে ঘরে হরি নাম বিলায় রে। ঘরে ঘরে হরি নাম বিলায় রে। সে যে ঘরে ঘরে হরি নাম বিলায় রে। প্রভাত সময়ে সচিরানীনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচিরাগিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। ঝাড়